জগন্নাথ দেবের স্নানযাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়িতে জমজমাট রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। জলপাইগুড়ি গৌরীয় মঠে শনিবার পুণ্যস্নান, সেই উপলক্ষে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। এই পুণ্যস্নানের পর 15 দিন জগন্নাথ দেব শয়নে থাকেন, বিশ্রামে থাকেন শ্রী জগন্নাথ দেব। তারপর 6 জুলাই পণ্ডিচা মন্দির মার্জন। প্রতি বছরের ন্যায় এবারও শিলিগুড়ি শ্রী জগন্নাথ মন্দির ওল্ড পুলিশ লাইন 7ই জুলাই জলপাইগুড়ি শহরের যোগমায়া কালীবাড়িতে, ওখানে পণ্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব সেখানে 7 দিন বিরাজিত থাকবেন। আগামী 6 জুলাই পণ্ডিচা মন্দির মার্জন ও 7ই জুলাই রথযাত্রা এবং 15ই জুলাই জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা। 15ই জুলাই গৌরীয় মাঠে আগমন করবেন জগন্নাথ দেব। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ স্নানযাত্রা, সকাল থেকে পুজো অর্চনার মধ্য দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। ইতিমধ্যেই রথ সংস্কার কার্য শুরু হয়ে গেছে। রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন সহ সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারেও বহু ভক্ত সমাগম হবে এমনটাই আশা করছেন বলে জানান জলপাইগুড়ি গৌরীয় মঠের অধ্যক্ষ পুণ্ডরিক দাস। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আহ্বান করছি, আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা 22শে জুন, আজকে শনিবার। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে শুরু করে 15 দিন স্নানের পরে জগন্নাথ দেব 15 দিন শয়নে থাকেন, বিশ্রামে থাকেন। তারপরে আগামী 6 জুলাই পণ্ডিচা মন্দির মার্জন। আমরা এবারে প্রতি বৎসরের মতোই শ্রী জগন্নাথ গৌরীয় মঠ ওল্ড পুলিশ লাইন জলপাইগুড়ি থেকে রথযাত্রা বের হয়ে 7ই জুলাই আমরা যোগমায়া কালীবাড়িতে, ওখানে গম্ভীরা পণ্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব 7 দিন সেখানে বিরাজিত থাকবেন। তো আগামী 6ই জুলাই পণ্ডিচা মন্দির মার্জন আর 7ই জুলাই রথযাত্রা এবং 15ই জুলাই জগন্নাথ দেবের পুনর্যাত্রা। 15ই জুলাই জগন্নাথ দেব পুনর্যাত্রা হয়ে জগন্নাথ গৌরীয় মঠেই আগমন করবেন। আমাদের জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে স্নান যাত্রা একটু পরে শুরু হবে। আমাদের রথ তৈরি হচ্ছে, মানে যে একটুখানি সংস্কার আদি করতে হয় প্রতি বছরেই রথের সময়, সেই রথ সংস্কার কার্য শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই। এখন চলছে, প্রস্তুতি চলছে সমস্ত কিছুই। আজকে থেকে শুরু হয়ে গেল রথযাত্রা, ঘন্টা বেজে গেল। আমি পুলিশ প্রশাসন এবং অন্যান্য যাদেরকে নিমন্ত্রণ করার, সকলকে মোটামুটি নিমন্ত্রণ করা হয়ে গেছে। পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাসন দিয়েছেন প্রতি বছর যেভাবে আমাদেরকে তারা গাইড করেন, এবারেও তারা করবেন। আর আমি আশাবাদী যে জলপাইগুড়ির সমস্ত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের এই রথযাত্রাকে খুবই উৎসাহ উদ্দীপনা সহকারে উৎসবকে উদযাপিত করেন। তারা সকলেই উৎসবে উপস্থিত হবেন। সমস্ত